আরে মিনি এসেছে। মিনি, আমি তোর অপেক্ষাতেই বসেছিলাম, চল আমরা দুজন মিলে একটু খেলা করে আসি। এই তোরা কোথায় যাবি? মা একটুখানি যাচ্ছি। এই হসপিটালের ভিতরটা কত সুন্দর, আমরা এখন লিফটের উপরে উঠবো। এই আমার তো খুব ভয় করছে। আরে ভয়ের কিছু নেই, তুই চলে আয়, আমি সব পারি। আরে তো খোলাই যাচ্ছে না। এই তো আমি খুলে ফেলেছি। মিনি তুই আমার পিছন পিছন ভিতরে চলে আয়। এই তো চলে এসেছি। দারুণ না? হ্যাঁ, তাই তো দেখছি তোর মাথায় কত বুদ্ধি। আবার নেমেও পড়লাম। এবার তুই দেখ আমি হাত না লাগিয়ে দরজা খুলে ফেলবো। আরে এটাও কি করে করছে? ও কি ম্যাজিক জানে? আরে আইনা রে বাবা, এভাবে দাঁড়িয়ে কেন আসিস? আমি না তোকে দেখে ফিদা হয়ে গেলাম। এটা ওটা কি করে করলি? এ বাবা তুই কোথায় গেলি আবার? তার আগে আল্লাহর সুন্দর নামটি দেখে যারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ তুমি তাদেরকে হজ করার তৌফিক দান করে দিও। আরে বাবা আমাকে একা রেখে চলে আসলি, আমার তো ভয় লেগে গেছিল। আমার তো খুব পানির পিপাসা পেয়েছে, আমি একটু পানি খাই তারপর তোর সাথে কথা বলবো। এ বাবা এটা তো আমি খুলতেই পারছি না। এই আমাকে দে, আমি খুলে দিচ্ছি। এই না এখন পানি খা। আরে ও পানির বোতলটা কি করে খুললো? কেন রে, সবকিছু কি তুই পারিস? আমিও পারি। এই গাড়িটা কত সুন্দর। আরে দাদু বাজার থেকে চলে এসেছে, দেখি আমার জন্য কি নিয়ে আসলো। দাদু কি এনেছো? এই যে তোর জন্য একটা বড় ভুট্টা এনেছি। আগে বোনকে গিয়ে দেখা। আপু ভুট্টাটা ভালো? হ্যাঁ ওই দিনের মতো ফুরাবো। আরে বাহ, ভুট্টা কিন্তু খুবই সুন্দর। কেমন করে ফুরাবে? আরে চল না গ্যাসটাকে ভালো করে ফুরিয়ে নি, তারপর তো বলবো। এই তোরা কি করছিস রে? এই যে ভুট্টা ফুরাচ্ছি, আমি ভালো করে ফুরিয়ে দিচ্ছি। এবারে ভুট্টার মশলাটাও বানাতে হবে। তার জন্য আমি লঙ্কা লবণ আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে একটু লেবু। লেবুটাকে ভালো করে মিশিয়ে নিব ভুট্টার উপরে, আর লেবুর রসটা এর উপর চিপে দিয়ে দিব। এবার আমি ফিস ফিস করে কেটে নিব। তার আগে আল্লাহর সুন্দর নামটি দেখে যারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ তুমি আজকে হজ করার তৌফিক দান করে দিও। সুন্দর করে কাটা হয়ে গেছে, সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার তোমরা খাওয়া শুরু করো। দেখি তো কাকিমণি কেমন হয়েছে। আরে বাহ, খুবই ভালো হয়েছে। হ্যাঁ খুব টেস্টি। আরে দাদুকে না দিয়ে খেয়ে নিলাম আমরা। যাই আগে একটু দাদুকে দিয়ে আসি। দাদু তুমি খাবে না? ওরে আমার নাতি, তুই আগে আমাকে দিতে এসেছিস। হ্যাঁ তুমিও খাও। ওই দেখ তোর বাবা তো বাড়িতে চলে এসেছে। এই আমি চলে এসেছি। এই আমার জন্য খাবার বেড়ে দাও তো। এই গাড়িটা যদি আমি একটু চালাতে পারতাম। মা তুমি একটু ফুসুকে ধরো, আমি একটু গাড়ি চালাবো। অনেকদিন ধরে ইচ্ছা করে, কিন্তু ও তো আমাকে গাড়িতে হাতে লাগাতে দেয় না। তবে আমাকে শিখতেই হবে। ওরে বাবারে, এই তোমার দ্বারা এসব গাড়ি চালানো হবে না। শুধু শুধু আমার গাড়িটা ভাঙার চেষ্টা করো না। তোমার জন্য এই বাচ্চাই ঠিক আছে, তুমি সারাদিন বাচ্চা সামলাবে। এই তো এবার একদম ঠিক আছে, একদম গাড়িতে হাত দিবে না কিন্তু। আরে এভাবে আমাকে বকলো। বৌমা তুমি কষ্ট পেও না, বাবুকে আমার কাছে দাও। আর যাও তো, এবার তুমি গাড়ি চালাও। চালাবো তাহলে? হ্যাঁ তুমি পারবে। হেলমেটটাও পরে নাও, ঠিক আছে মা? তুমি যেহেতু বলছো আমাকে চালাতে পারতেই হবে। আমি স্কুটিটা আস্তে আস্তে করে নিয়ে চলে গেলাম। আজকে দেখি কে কে শয়তানকে হারিয়ে মাকে জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে কিছুই করতে হবে না। আমি একদম হাইওয়ে রোড থেকে ঘুরে আসবো। রাস্তা অব্দি কত ঘোরাঘুরি করলাম, এবার সোজা বাড়িতে চলে এসেছি। এই গাড়িটা চালানো কত সহজ। আমার ছোট বাবুটাকে একটা ফাফা করে দি। আরে তুমি আবার আমার দিকে তাকাচ্ছ কেন? না না কিছু না, একদম ঠিক আছে। তোমার কপালে একটু টিপ দিয়ে মুখে পাউডার দিয়ে দিব। আমি যাচ্ছি কাকিমণির বাড়িতে, দেখি বাবুটা কি করছে। কাকিমণি আমি এসে গেছি। এসো এসো এসো, আমি তোমাকে নিয়ে খেলা করব। আরে তো ওষুধ খাওয়ানোর কি দরকার? তোমাকে কিন্তু আমি খুব বকে দিব। আর এরা সবসময় এমনটা করে, ওকে ঠিক মতো খাওয়াতেই দেয় না। ও লক্ষ্মীটি এরকম করে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। আর ওকে এখনো এমনটা করছে। এই এমনটা করিস না, ওকে নিচে নামিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ওকে নিচে নামিয়ে দিচ্ছি। নিচে নামিয়ে দিলেই বা কি লাভ হলো? ও তো আবার ওর বোনের কাছে চলে যাচ্ছে। আমার একটা কথাও শুনে না। ওই কুলোবুরুটা তুমি আমার কাছে এসো, তোমার মা দেখছে না। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আমার কাঁধে করে নিয়ে তোমাকে খেলা করব। সত্যি এদেরকে নিয়ে আর পারি না। চলো এখন আমরা দুজন মিলে ওইদিকে ঘোরাঘুরি করতে যাব। তার আগে আল্লাহর সুন্দর নামটি দেখে যারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ তুমি তাদেরকে হজ করার তৌফিক দান করে দিও। আরে এটা কি, এখানে আবার কি হচ্ছে? ঝাক বাবা, তো দেখি আমার গায়ের মধ্যে শিশু করে দিয়েছে। সিসি এবার তুমি নিচে নেমে যাও। আরে কি হয়েছে, কি এরকম করছিস কেন? এই রে কাকিমণি দেখে ফেলেছে। আরে এটা কোনো ব্যাপার না, ও তো ছোট ভাই, ও তো এটা করতেই পারে। আমি আবারও কোলে নিব। আমার লক্ষ্মীটা সোনা বাবু কত সুন্দর খেলা করে। আরে বিট্টু আবার ওইদিকে কোথায় যাচ্ছে? ওই সুইমিং পুলে ওরা আবার কি কাজ ঝুলিয়ে বসে আছে। আমি তো ছোট বাবুর জন্য ওকে সময়ও দিতে পারছি না। একটু মাকে দিয়ে আসি। মা তুমি একটু বাবুকে ধরো, আমি একটু নিচে থেকে আসছি। আরে ও এখানে বসে থাকার কি আছে, ও তো নামতেই পারে। বাবু যা তুই স্নান কর। না মা ভয় করছে, ভয় করছে তাহলে
তাহলে কি যে করা যায়? তোর কোনো ভয় নেই, তুই এইটা পরে নেমে পড়, ডুবেও যাবি না। আরে বাহ, কত সুন্দর সাঁতার কাটা যাচ্ছে। আরে ভাই, বুদ্ধিটা তো আমার ছেলের দিক দিয়েও খাটাতে পারি। বাবু, আমি তোকে এটা পরিয়ে দিচ্ছি, এবার তুই পানিতে নেমে পড়। মা, কিছু হবে না তো? আরে বাবা, কিছু হবে না, তুই নেমে পড়, দেখ এটা শোলার মতো বেশি উঠবে। আরে বাহ, আমি তো মনে হয় ডুবে যাচ্ছি না, কত ভালো লাগছে। আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে মাকে জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে কিছুই করতে হবে না। আমিও আস্তে আস্তে করে নেমে পড়ি। ওরে বাবা, কি ঠান্ডা পানি, তবে সুইমিং পুলের পানিটা কিন্তু খুব পরিষ্কার। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগছে। এবার আমি আস্তে আস্তে সাঁতার কাটা শিখবো। আরে বাহ, কত সুন্দর সাঁতার কাটছি। সত্যি আমার ছেলেটা খুব খুশি হয়েছে। ওর খুশি দেখে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে।